এখন 7:30 বাজে। আমার হাজব্যান্ড 5:30টার সময় আজকে অফিসিয়াল কাজে বেরিয়ে গেছেন। তো রান্না থেকে শুরু করে সব কিছুই আজকে ছেলের সাথে আমার একার করার চ্যালেঞ্জ। তো এটা চ্যালেঞ্জ কেন, একজন মা হয়ে যদিও এটা আমার কাছে চ্যালেঞ্জ হওয়ার কথা নয়, কিন্তু যখন রান্না করি বা অন্য কোনো কাজ করি তখন হয় ওকে আমার হাজব্যান্ড ধরে, অথবা আমার কাজের লোক আসে সে ধরে, বা ওকে ডে কেয়ারে রেখে আসা হয়। এবং আজকে আমার কাজের লোকও আসছে না, আজকে ডে কেয়ারের ছুটি, আজকে শিবরাত্রি, তো উপোস। তো সেই জন্য চ্যালেঞ্জটা একটু টাফ। পুরো টডলার ফেজটা পুরো আমি একা হ্যান্ডেল করছি 20 ঘন্টার জন্য। দেখতে থাকুন। পালন করছি না। আজকে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি সেই চ্যালেঞ্জের প্রথম প্রতিকূলতা সেটা হচ্ছে আমার ট্রাইপডটা, যেটা দিয়ে আমি ফোনটাকে ধরবো, সেটা ভেঙে গেছে। এই যে, তো ফোনটাকে রাখা যাচ্ছে না। এবং এটার কারণ হচ্ছে আমার ছেলে ট্রাইপডটা দেখলেই খেলতে খেলতে এই যে এই জিনিসগুলোকে খুলে দেয়। তো হয়তো রাত্রিবেলা কখনো এরকম খোলা ছিল এবং ট্রাইপ্যাডের একটা পা ঢুকে গিয়েছিল এবং সেটা পড়ে গিয়ে এরম ভেঙে গেছে। যাই হোক, দেখি কিছুভাবে সেটেল করে নিই। আজকের দিনটা আমার জন্য ভীষণ ক্রুশিয়াল, কারণ এরকম একটা দিন আমার কাছে সহজেই সচরাচর আসে না। তো এই ভাঙা ট্রাইপডটাকেই কিছু না কিছুভাবে ম্যানেজ করে আজকে চালাবো। চলো, মোটামুটি ডাবল সাইডের টেপ দিয়ে একটা কাজের কাজ হয়েছে, যাতে অ্যাটলিস্ট ফোনটা পড়ে না যায়। ঘরের অবস্থা কি হয়ে আছে, কালকে ছেলে ফল খেয়েছে আর তার খোসা চারদিকে ছড়িয়ে আছে। তো এই ঘর পরিষ্কার করার কাজটাও আজকে আমার রয়েছে। চলো শুরু করা যাক তাহলে। এখন সকাল 9টা বাজে। আমি ছেলের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, ডাল আর একটু বেগুন ভাজা, তাই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। আমার তো এখন ভাবার দরকার নেই, সে অনেক পরে, এখন অনেক সময় আছে। চুলটা ভালো করে চলো, আজকে তো প্রচুর জিমনাস্টিক করতে কেউ বলেন কি কি দেখবো? এগুলো করতে বারণ করেছি না? একই, আজকে কাজের শেষ নেই, পেটে খাওয়া নেই, মাথা ঘুরছে আমার, তার উপর একটার পর একটা কাজ বাড়িয়েই যাচ্ছে। এক তো ঝাড়ু পোঁছা এখনো বাকি আছে, তারপর এক গাদা বই ফেললো, সব বইগুলোকে এখন আবার গোছাতে হবে। যাই হোক, ওই ঘরে পড়াশোনার জিনিস ছাড়া সেরম কিছু নেই। ও খেলা করছে, একটু খেলা করুক, আমি ইতিমধ্যে ঝাঁট মোছাগুলো করে নিই, তারপর আমি চান করে নেব, তারপর ওকে খাওয়াবো। অনেক কাজ আছে, যত তাড়াতাড়ি কাজ সারা যায়। ঘাটিস নি বাবু, নেটো না।
এখন বাজে 11টা। কি কষ্ট হচ্ছে বাবারে বাবারে। তারপরে এই যে ছেলে কোল থেকে নামতে চাইছে না, এই ঝাড়ু দিলাম, এখনও ঝাঁট মোছা বাকি আছে। সারাটা দিন কীভাবে কাটবে কে জানে। আমার ঘর মুছি শর্টকাট করে। এটা কি হচ্ছে বাবা? হ্যাঁ, নো নো নো। এমনি আজকে কাজের শেষ নেই, তার উপর আবার সেই জল নিয়ে বায়না। হাত থেকে পড়লো, এক কাঁড়ি জল এখানে ফেলে দিয়ে গেল। এখন প্রায় 11:15 বাজে। এবার শুধু বাসন মাজা বাকি আছে, তারপর চান করে নেবো। তারপর ছেলেকে খাইয়ে নিলে একটা বড় কাজ শেষ। বাসন মাজা কমপ্লিট। এবার আমি চান করব, ছেলেকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো। এই কয়েকটা কাজ আছে পরপর, সেগুলো ভালো ভালো উতরে গেলেই বাঁচি। আমার স্নান কমপ্লিট। এবার জামা কাপড় শুকনো করতে দিয়ে দেবো। আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো একসাথে কাচতে দিয়ে দিয়েছি। এই বছরটাতে আমি শিব ঠাকুরের মাথায় জল দিতে পারছি না, তাই শুধুমাত্র উপসেই সীমাবদ্ধ থাকছি। বিকাল হয়ে গেলে কিছু খাবার খেয়ে নেব, কারণ আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তোমরা বুঝতেই পারছো। এখন প্রায় 1:45 বাজে। আমার চান টান সব কমপ্লিট। এবার ছেলেকে খাওয়াতে বসাবো। যাক, মোটামুটি সব কাজই হয়ে গেল। এবার বেশ কষ্ট হচ্ছে, কারণ এক তো নিজে এত কাজ কখনো করি না, তার উপর কাজের লোক না আসলে কাজ থাকে, তখন করতেই হয়। আর আজকে সব কিছু একসাথে। বাচ্চা হওয়ার পর থেকে শিবরাত্রির সময় কেউ না কেউ থেকেছে। আগে মা ছিল, হাজব্যান্ড বা কাজের লোক কেউ না কেউ থাকে, তো এত কাজের দায়িত্ব একবারে পড়ে না। এরপর শুধু নিজের খাবার রান্না করব, তারপর একটু রেস্ট নেব, তারপর বিকালবেলা একটু ছেলেকে নিয়ে বেরোবো। নাহলেও বড্ড বোর হয়। আর আমি সচরাচর প্রতিদিনই বিকালবেলা বেরোই, আমার একজন বন্ধু আসে, তার সাথে হাঁটতে যাই। যদিও আজকে হয়তো সে আসবে না, তো আমি একাই যাবো, ওকে নিয়ে একটু ঘুরে আসবো, যাতে ওর ভালো লাগে। ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়েছে, হালকা আওয়াজে আবার উঠে পড়েছে। আটা মাখাটা হয়ে গেছে, ওটা দিয়েই আজকে আমাদের রাতের সবার খাবারও হয়ে যাবে। হাজব্যান্ডও ফিরে আসছে রাত্রিবেলা, তো ওরও ডিনার হয়ে যাবে, ছেলেরও রুটি হয়ে যাবে, আর আমারও পরোটা হয়ে যাবে। তো সেরকমই মেখে রেখেছি। এনাকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার তরকারি টরকারি সব রান্না করে রাখবো, কারণ বিকেলে হাঁটতে যাব, তখন আর করতে ইচ্ছা করবে না। আর তারপর সন্ধ্যের পর থেকে আরোই কাজ করতে ভালো লাগবে না, অলরেডি এনার্জি খুব কম। তো সেই কাজগুলো সেরে রাখলে আমার কাজ এগিয়ে থাকবে। এ দেখো, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি, ও আমার সাথে সাথে উঠে চলে এসেছে। এ একটু ঘুমোলো না, আধা ঘন্টা মাত্র ঘুমিয়েছে, যেখানে রোজ 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়। চলো সবাই চলো। নো ঘুম করছে, মাকে ছাড়া ঘুম আসছে না। এই যে এখন 3টে বাজে, এতক্ষণ পরও ঘুমিয়েছে। এইবার আমি আমার কাজগুলো সেরে নেবো, রান্নাটা সেরে নেবো, তাহলে আমার সন্ধেবেলায় আর কাজের চাপ থাকবে না। চলো তাহলে রান্নার কাজটা সেরে নিই।
তরকারি রান্না কমপ্লিট। এবার আমি একটু রেস্ট নেব, একটু টিভি দেখব, তারপর 5:30 নাগাদ খাবো। একটু সাবু ভেজানো রয়েছে, তো সাবু ভেজানো খেয়ে তারপরে আমি একটু পরোটা তরকারি খাবো। তারপর রাত্রিবেলায় পরোটা খেয়ে একটা ঘুমিয়ে পড়বো।